হঠাৎ করে আমার বাসায় কে এসে আমাকে সারপ্রাইজ দিল, তাছাড়াও কানাডা থেকে কে বাংলাদেশে আসলো সেই গল্পই শেয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দুপুরের দিকে আমি ঘুমিয়েছিলাম, বাসায় একদমই কেউ ছিল না। হঠাৎ করে আমার ফ্রেন্ড লামি চলে আসে, আর ও এসে আমাকে সারপ্রাইজ দেয়। মানে ও একদমই আমাকে জানায়নি যে ও আমার বাসায় আসছে। ও কিন্তু আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে একদমই ভুলে নাই। আইসক্রিম আমার অনেক বেশি পছন্দ, আমি চকলেট একদমই খাই না, আমার চকলেট একদমই পছন্দ না বলা যায়। অনেক মেয়েরা আছে চকলেট অনেক বেশি পছন্দ করে, বাট আমার চকলেট পছন্দ না, সবসময় আইসক্রিম পছন্দ। এনিওয়ে ওর জন্য আসলে আমি তেমন কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারলাম না, হঠাৎ করে যেহেতু এসেছিল। আমার হাতের কাছে যা যা ছিল সব কিছু দিয়ে ওকে আপ্যায়ন করলাম, আর ও বেশ খুশিও হয়েছিল। তো আমরা প্ল্যান করলাম যে আমরা একটু বাহিরে ঘুরতে যাই, কারণ বাসায় বসে আসলে আমিও বোর হচ্ছিলাম আর ও এসেছে। তো ভাবলাম একটু বাহিরে বের হয়ে, আর বাহিরে বের হয়েছে আমরা কোনো প্ল্যানই করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব। ফার্স্টে এক জায়গায় গিয়েছি, তারপর আমরা ভাবলাম যে না, এত দূরে কোথাও না গিয়ে আমরা কাছাকাছি কোথাও বসি, মানে আমাদের বাসার আশেপাশেই কোথাও বসি। তো আমার ফ্রেন্ড সাহিলকেও কল দিয়ে দিয়েছিলাম, কারণ ওর সাথে বেশ কয়েকদিন ধরে আমাদের প্ল্যান চলছিল যে আমরা একসাথে দেখা করব, কোথাও বসবো, আড্ডা দিব, বাট প্ল্যানটা আসলে হয়ে উঠছিল না। কারণ ও ভ্যাকেশনে এসেছে কানাডা থেকে বাংলাদেশে, ও একটা সেমিস্টার শেষ করেই ও বাংলাদেশে এসেছে। বেশ কয়েকদিন ধরে বলছিল, বাট আমরা সময় সুযোগের অভাবে কেউই দেখা করতে পারছিলাম না। তো সেদিন যখন বের হয়েছি, তো ওকেও বলে দিলাম যে চলে আয়, আমরা সবাই একসাথে একটু দেখা করি, আড্ডা দেই। তো ও চলে এসেছিল। আর ও আমার কলেজ ফ্রেন্ড, যারা চিনো বা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমাকে একদম ফার্স্ট থেকে দেখো বা চিনো, তারা কিন্তু জানো যে সাহিল আমার কলেজ ফ্রেন্ড। আর বেশ কয়েক মাস আগে ও একদম কানাডা চলে গিয়েছিল, বাট ও একটা সেমিস্টার শেষ করে ভ্যাকেশনে চলে এসেছিল। তো সেদিন অনেক দিন পর আমরা একসাথে দেখা করে অনেক অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। যদিও আমাদের ফ্রেন্ড সারাকে অনেক বেশি মিস করছিলাম, বাট নেক্সট টাইম আমরা সবাই মিলে একসাথে দেখা করব। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।